আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জানি না আমার ভয়েস ওভারটা কেমন হচ্ছে বা ভ্লগ খুবই বাজে হবে, কজ আমি অনেক দিন ধরে ভ্লগ বানাই না ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি হচ্ছে আমার নাক মুখ গলা সব 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 কিছু বন্ধ। যাই হোক, তো আমরা চলে গেছিলাম কক্সবাজার। যাওয়ার আগে আমি একটু হাতে মেহেন্দি টেন্দি পরে নিছি, কজ বিয়ের পর এটা আমার আর আমার জামাইয়ের ছিল প্রথমবার ঘুরতে যাওয়া, আর আমাদের সাথে আমাদের ভাইয়াও ছিল, কারণ দুইজন গেলে খুবই বোর লাগতো, একদমই মজা হইতো না। প্লাস আমরা চিনতাম না, জানতাম না, কোথাও ঘোরাফেরা করতে পারতাম না, মজা হইতো না। যাই হোক, এটা ছিল কক্সবাজারে আমাদের প্রথম দিনের ভ্লগ। বাট প্রথম দিনে কী কী খাইছি, কী কী করছি, প্রায় সব কিছু আমি মিস করে গেছি, কারণ মানে এক্সাইটমেন্টে আর মানে ভিডিও করার কথা মনে ছিল না। বাট যেটুক পারছি ছোট ছোট করে অল্প অল্প করে ভিডিও করার ট্রাই করছি। তো আমরা বিকালের দিকে চলে গেছিলাম হোটেল সাইমনে। এখানে আমরা ছিলাম না, আমরা উঠছিলাম অ্যাকচুয়ালি লেগুনা বিচ রিসোর্টে, বাট আমরা ওখানে গেছিলাম একটু ছবি টবি তুলতে, সাথে স্ন্যাক্স অর্ডার করে ফেলছিলাম, কজ শুধু শুধু ছবি তুলে আসি নাই গাইস। তারপর চলে গেছিলাম সুগন্ধা বিচে। এই আইসক্রিমটা আপনারা কখনোই প্লিজ আর ট্রাই করেন না, এত বাজে, পুরো টাকাই লস। তারপর রাতে আমরা চলে গেছিলাম কয়লায় ওদের মানে বারবিকিউ আইটেমগুলো ট্রাই করতে, কজ রাতে খুবই ক্ষুধা লাগছিল। যাওয়ার পরে এই যে আমরা চিকেন বারবিকিউ অর্ডার করছিলাম, বাট একদমই গ্রেভি ছিল না, আর এত বাজে ছিল। আমি এদিকে নাচতেছি আর পিছনে লাইভ মিউজিক হইতেছে, বাট আমি কোনো পাত্তা দিতেছি না। বাট আমি পাত্তা দিছি যখন আমার ভাই গান গাচ্ছিল, তখন আমি গিয়ে সামনে নিজেই ভিডিও টিডিও করছি। রাতে হোটেলে ব্যাক করে আমরা আবার 4টার দিকে বেরোছিলাম। তারপরে 4টা থেকে এই যে সকাল অবধি আমরা বাইরে ছিলাম সূর্য ওঠা দেখবো বলে, ওটা কি বলে, সানরাইজ দেখবো বলে। বাট সূর্য উঠতেছিল না, এদিকে আলো ফুটে গেছিল। তারপর সূর্য উঠতে আমি আর আমার জামাই একটু রাইড করে নিলাম। তারপর এই যে ফাইনালি সূর্যটা উঠছে। তারপর আমরা আবার হোটেলে ব্যাক করে ওদের ফ্রি ব্রেকফাস্টটা আসলে মিস করতে চাই নাই, বাট ওরা কোনো মাংস টাংস দেয় না বুফেতে, এটা খুবই খারাপ। একটু চা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালের দিকে আমরা বেরোয় পড়ছি, বিকাল না 2টা-3টার দিকে। এই যে আমরা ইনানি বিচ চলে গেছিলাম। এখানে গিয়ে সবাই প্যারাসাইটিং করতেছে আর অনেক কিছু করতেছে, বাট আমরা করি নাই, কজ আর করতে গেলে আমাদের ওইদিকে যাওয়া হবে না। তারপরে আমরা অনেক পথে মানে এত গান টান গাইছি, আমাদের ওই যে ইজি বাই কালার হচ্ছে সাউন্ড বক্সটা নষ্ট হয়ে গেছিলো। পরে ভাইয়া বলছে পরে আবার উনি গিয়ে মানে ওনার এত রস, উনি গিয়ে আবার 1500 টাকা দিয়ে নিজের ইজি বাইকে সাউন্ড বক্সটা ঠিক করছে, শুধু আমরা যাতে পথে বোর না হয়ে যায় গান শুনতে না পেরে, এই জন্য। তারপর আমরা অনেকক্ষণ জার্নি করে করে যে পাহাড় সমুদ্র দেখতে দেখতে আবার চলে গেছিলাম। এই যে এটা হচ্ছে কাঁকড়া বিচে আমরা গেছিলাম মূলত কাঁকড়া দেখতে, কিন্তু কোনো কাঁকড়া ছিল না আনফর্চুনেটলি। আর এই ঝাবনেই কিন্তু মেজর সিনহাকে মেরে ফেলা হয়েছিল। ওনার নিউজ দেখে আমার খুবই দুঃখ লাগছিল। আমি পরে অনেকদিন মানে আগে আমি আবার এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম। তারপরে এই তো আমরা আবার ইসবাইকে উঠে আবার অন্য একটা গন্তব্যে চলে যাচ্ছিলাম। আসলে আমরা এবার পাথর বিচে যাচ্ছিলাম। এদিকে আমার ভাই তো গান গাচ্ছে, খুবই চিল ছিল, কিন্তু আমার বর খুবই মানে কি বলে ওইটারে, ইন্ট্রোভার্ট, বাট সে হচ্ছে তারপরও একটু গান টান গাওয়ার চেষ্টা করছে আমাদের সাথে। তারপরে তো আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের লাস্ট গন্তব্য পাথরের বিচে চলে আসছি। এটা আসলে খুবই 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 সুন্দর ছিল, এটা না দেখলে খুবই মিস করতাম। এখানে আমরা যদিও সানসেট দেখতে পাই নাই, বাট এই সমুদ্রের কিনারাটা দেখতে পাইছি। আর এখানে এত মানুষের ভিড় ছিল, তারপরও একটু সন্ধ্যা সন্ধ্যা হইলে তারপর আমরা ছিলাম, এই জন্য আরও ভালো লাগতেছিল, এত সুন্দর সাউন্ড মানে ঢেউয়ের। অন্য কোথাও আমরা যে সুগন্ধা বিচে ছিলাম ওখানে এত ঢেউ ছিল না। তারপরে এই তো আমরা ওখান থেকেই, ওই রেস্টুরেন্টের নাম আমার মনে পড়তেছে না, ওখান থেকে লাঞ্চ, সন্ধ্যাবেলা আমরা লাঞ্চ করছি। আমি আর আমার ভাই তো প্রচুর মাছ খাইছি, লাক্ষা মাছ, তারপরে হচ্ছে কি বলে কোরাল মাছের ঝোল, কিন্তু আমার বর খাইছে চিকেন। ইভেন আমরা লইট্টা ফ্রাইও খাইছিলাম। তারপরে একটু গান টান শুনে আমরা আবার দেখতে আসছি মাছ, কারণ আমরা রাত্রেবেলা গভীর রাতে যখন আবার খাইতে আসবো তখন কি কি মাছ খাবো সেটাই দেখতে আসছিলাম। তারপরে এই তো আবার আমরা 3টা-4টার দিকে রাত 3টা-4টার দিকে চলে গেছি খাইতে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমি আর আমার ভাই মিলে
800 গ্রামের একটা কোরাল মাছের বারবিকিউ খেয়ে ফেলছি, আর সাথে ছিল স্কুইড ফ্রাই আর কাঁকড়া। এদিকে আমার ভোলা ভালা জামাই খাইতেছিল শুধু মুরগি। তারপরে আমরা আবার কাস্টার্ড নিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো পরের দিন আমরা মারমেইড রিসোর্টে গিয়ে একটু চাটা খেয়ে ছবি টবি একটা দুইটা ছবি তুলে একটু রেস্ট নিয়ে তারপরে ওখান থেকে আবার বের হয়ে সুন্দর সমুদ্র দেখতে 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 বাকিটা সময় পার করে তারপরে সন্ধ্যাবেলা বাস ছিল। তারপর এত এত স্মৃতি নিয়ে এত এত মজার স্মৃতি নিয়ে ভালো সময়ের স্মৃতি নিয়ে ঢাকায় ব্যাক করছি। এখন থেকে আমার ইচ্ছা হয়েছে যে প্রতি বছর অন্তত 2বার আমরা ঘুরতে যাব।